নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এর আগে ওনার ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন এবং জানিয়েছিলেন যাদের বাড়িতে এখনো পর্যন্ত আবাস প্লাসের জন্য সার্ভে যায়নি, অথচ যে সমস্ত যোগ্য আবেদনকারী রয়েছেন যাদের বাড়িতে এখনো পর্যন্ত সার্ভে যায়নি, 15ই আগস্ট কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছিল এবং তার মধ্যেই কিন্তু ইমেল করার জন্য উনি জানিয়েছিলেন। তো বন্ধুরা, ইমেলের প্রসেসও আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ইমেল কিন্তু আপনারা যখন পাঠিয়েছিলেন বেশ কয়েকটা প্রচুর সংখ্যক ইমেল পাঠানোর পরে কিন্তু মেসেজ ব্লকড হয়ে গেছিল এবং আপনারা ইমেল কিন্তু পাঠাতে পারেননি। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু বর্তমানে দারুণ সুখবর রয়েছে। এই যে 15ই আগস্ট পর্যন্ত সার্ভের লাস্ট ডেট রাখা হয়েছিল, তারপরে কিন্তু সার্ভের ডেট বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের ফেসবুক পেজে একটি পোস্ট কিন্তু উনি করেছেন একদিন আগে, এবং এখানে দেখুন লেখা রয়েছে আবাস প্লাস 2024 31 আগস্ট 2026 পর্যন্ত সমীক্ষার সময়সীমা বাড়ল। অর্থাৎ এর আগে যে 15ই আগস্ট পর্যন্ত সার্ভের লাস্ট ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে 31 আগস্ট পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু আপনারা যাদের এখনো পর্যন্ত সার্ভে হয়নি, যে সমস্ত যোগ্য পরিবারগুলি অর্থাৎ যে সমস্ত পরিবারগুলি বাড়ি পাওয়ার জন্য যোগ্য হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আপনাদের বাড়িতে সার্ভে হয়নি, আপনারা কিন্তু 31 আগস্টের মধ্যে সার্ভে কমপ্লিট করে নিতে পারবেন। এবং এর জন্য আপনাদের কি করণীয় সেটা পরে বলছি, তার আগে দেখুন এখানে আর কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যেসব যোগ্য গ্রামীণ পরিবার এখনো সমীক্ষার আওতায় আসেনি, তাদের চিহ্নিত করে সমীক্ষা সম্পূর্ণ করার জন্য এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ, 31 আগস্ট 2026-এর পর আর সময়সীমা বাড়ানো হবে না। যোগ্য পরিবারগুলি দ্রুত সার্ভের আওতায় আসুন। যোগ্য পরিবার, সঠিক তথ্য, সবার জন্য পাকা বাড়ির সুযোগ। তো বন্ধুরা, এটি কিন্তু উনি ওনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এই পোস্টটি করা হয়েছে। তো আপনারাও চাইলে মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এটা কিন্তু আপনাদের জন্য খুবই আনন্দের খবর যে 15ই আগস্টের মধ্যে যিনারা সার্ভে সম্পূর্ণ করাতে পেরেছিলেন না, যে কোনো কারণে সেই সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো এখনো পর্যন্ত যদি আপনাদের বাড়িতে সার্ভে না হয়ে থাকে, আবাস প্লাসের সার্ভে যদি না হয়ে থাকে, তাহলে আপনারা কি করতে পারেন সেটা আপনাদের জানাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যিনি গ্রাম সদস্য রয়েছেন ওনাকে কিন্তু আপনারা এ ব্যাপারে জানান, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের বাড়িতে কিভাবে সার্ভে করা হচ্ছে, অর্থাৎ আপনাদের গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি কীভাবে সার্ভে করা হচ্ছে আপনারা এ বিষয়ে ওনাদের কাছ থেকে জেনে নিন। এবং যদি সেখান থেকে তথ্য আপনারা না পান, তাহলে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন, আপনারা এ বিষয়ে যোগাযোগ করুন। ওনারা কিন্তু আপনাদের জানিয়ে দিবেন যে কিভাবে সার্ভে হচ্ছে বা তার জন্য কি প্রসেস রয়েছে, আপনাদের আবেদনপত্র দিতে হচ্ছে কিনা ওনারা কিন্তু জানিয়ে দিবেন। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও যদি আপনারা কোনো রকম তথ্য না পান, তাহলে আপনারা ভিডিওতে যান এবং নির্দিষ্ট বিভাগে গিয়ে এ বিষয়ে আপনারা যোগাযোগ করুন, এবং সেখানে কিন্তু আপনারা অবশ্যই এ বিষয়ে জানতে পারবেন যে সার্ভে করার জন্য আপনাকে কি করতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, বা এর জন্য আপনাদের আবেদন দিতে হবে কিনা, বা যদি দিতে হয় সেটি কোন ফরম্যাটে কোথায় জমা দিতে হবে, এবং তার সঙ্গে কি কোনো ডকুমেন্টস দিতে হবে কিনা সেটা কিন্তু আপনাদের ওখানে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু আমাদের গ্রাম সদস্য প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সরকারের যিনারা সার্ভের দায়িত্বে রয়েছে ওনাদের কিন্তু সঙ্গে নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সার্ভে কমপ্লিট করেছেন। কিন্তু বন্ধুরা, জেলা ভিত্তিক হয়তো এটি অন্য পদ্ধতিতেও সার্ভে হতে পারে, তো সেটা আপনারা যোগাযোগ করলেই কিন্তু এ বিষয়ে ক্লিয়ার হতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনারা দেখে নিন আবাস প্লাসের যে সার্ভের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে, তার জন্য সরকার থেকে কিন্তু এই যে একটা নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে সরকার থেকে। আবাস প্লাস এই যে সার্ভে সময়সীমা বাড়ানো হয়েছে 31 আগস্ট পর্যন্ত, সে সম্পর্কে কিন্তু পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। তারিখটা দেখতে পাচ্ছেন 14/8/2026-এ এই নোটিশটা পাবলিশড হয়েছে। তো বন্ধুরা, এবার দেখে নিন এখানে সাবজেক্টে বলা হয়েছে রিভাইজ টাইমলাইন অফ আবাস প্লাস 2024 সার্ভে আন্ডার PMAYG, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই যে সার্ভে আবাস প্লাস 2024 এই যে সার্ভেটা
তার টাইমলাইন কিন্তু বাড়ানো হয়েছে, সময়সীমা বাড়ানো হয়েছে। তো এই অংশটাই দেখুন বলা হয়েছে, আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দ্য মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড দ্য টাইমলাইন অফ আবাস প্লাস 2024 সার্ভে আপ টু 31st August 2026 to identify all eligible household in all the gram panchayat of the state within extended timeline। যে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ওখান থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে সময়সীমাটা আবাস প্লাসের যে গ্রামীণ যে সার্ভের সময়সীমাটা 31শে আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, এবং যে সমস্ত যোগ্য পরিবারগুলি রয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত যোগ্য পরিবারগুলি রয়েছে তাদের সমীক্ষার কাজগুলো করার জন্য কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন, সরকার থেকে কিন্তু 14/8/2026 এই নোটিশটা দিয়ে বলা হয়েছে যে আবাস প্লাসের সার্ভে এখনো পর্যন্ত যাদের হয়নি এটা কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হলো 31শে আগস্ট পর্যন্ত। তো আপনি একজন যোগ্য প্রাপক হওয়া সত্ত্বেও আপনার বাড়িতে যদি সার্ভে না গিয়ে থাকে, তাহলে আপনি যত দ্রুত সম্ভব যে সমস্ত প্রসেসগুলি আমি আপনাদের জানালাম সেভাবে কিন্তু আপনারা চেষ্টা করুন। তারপর দেখবেন আপনাদের বাড়িতে সরকার থেকে কিন্তু সার্ভের জন্য পাঠানো হয়েছে, এবং আপনাদের সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু যদি আপনি প্রকৃতই যোগ্য আবেদনকারী হন তাহলে কিন্তু আপনার নামটা আবাস প্লাসের লিস্টে উঠে যাবে, বাড়ির তৈরির জন্য কিন্তু টাকা আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আবাস প্লাসের নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।